ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্বের কথা বিশ্বাস করেন না? এবার বিশ্বাস করার সময় এসেছে। অবশেষে পাওয়া গেল ভগবান শ্রীকৃষ্ণের হারানো নগরী দ্বারকা। পুরাণকে কল্পলোকের গল্পকথা যারা মনে করেন, আসলে তা যে আমাদের ইতিহাস, এ কথা এবার সবাইকেই বলতে হবে। বর্তমানে দ্বারকা ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি জায়গা, যা হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম। তবে অনেক বছর আগে এই স্থানে এক প্রত্নতাত্ত্বিক অভিযানের পর সমুদ্রের নিচে পাওয়া যায় প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ, যার পরে এর রহস্য আরও গভীর হয়ে যায়। পৌরাণিক নগরী দ্বারকার কথা প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ যেমন স্কন্ধপুরাণ, বিষ্ণুপুরাণ, হরিবংশ এবং তার সঙ্গে মহাভারতেও দেখতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী নিয়ে কোন তথ্য উঠে এলো যা দেখে বিজ্ঞানীরা অবধি হতবাক হয়ে গিয়েছেন? কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আসল সত্যতা। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। কথিত আছে শ্রীকৃষ্ণ তার মামা কংসকে বধ করেছিলেন, যিনি ছিলেন মথুরার রাজা। তখন এর প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ বারংবার মথুরা আক্রমণ করেন। তখন সবাইকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার সহায়তায় নিজের মায়া বলেই এক বিশেষ নগরী সৃষ্টি করেন। পুরাণে বলা আছে যে এই দ্বারকা যাদবদের রাজধানী ছিল। পুরো শহরটি প্রায় 6 ভাগে বিভক্ত ছিল। তবে পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের তিরোধানের পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যায় সমুদ্রের গভীরে হারিয়ে যায়। বলা হয়ে থাকে এই নগরী হারিয়ে যাওয়ার পর বহু শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার মানুষ সেই স্থানে তাদের শহর নির্মাণ করে এসেছেন। এখানে শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত মন্দির রয়েছে, যার নাম দ্বারকাধীশ মন্দির। তবে প্রশ্ন উঠে আসে জলের তলায় প্রাপ্ত সেই ধ্বংসাবশেষকে নিয়ে, যার মধ্যে রয়েছে পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকৃতির নোঙর, ভবন এবং দুর্গ তৈরিতে ব্যবহৃত নানান পাথরের ব্লক। গবেষণার পর দেখা যায় সেগুলি সবই প্রায় 15 শতাব্দীর, যা অনেক ক্ষেত্রে শ্রীকৃষ্ণের নির্মিত সেই দ্বারকা নগরীর সঙ্গে হুবহু মিলে যায়। প্রথম থেকেই জলের তলায় অনেকবার অনুসন্ধান চালানো হয় এবং প্রত্যেকবারই উঠে আসে বিভিন্ন তথ্য, যা এই রহস্যের ধোঁয়াশাকে আরও বাড়িয়ে দেয়। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি সমুদ্র দূষণ নিয়ে একটি সমীক্ষা চালায়। অত্যাধুনিক স্ক্যানার যন্ত্র ব্যবহার করে, যা জলের অনেক নিচ অবধি শব্দতরঙ্গের বিম পাঠাতে পারে। সেই যন্ত্র মারফত জানা যায় যে জলের প্রায় 120 ফুট নিচে একটি প্রকাণ্ড জ্যামিতিক কাঠামো রয়েছে। তারই খোঁজ চালাতে গিয়ে গবেষকদের চোখ কপালে উঠে আসে বিশাল এক প্রাচীন নগরীর তথ্য। সময়কাল পরীক্ষা করার জন্য উদ্ধার করা হয় বেশ কিছু জিনিস, যার থেকে জানা যায় যে এই কাঠামো তৈরি করা হয়েছিল প্রায় 10,000 বছরেরও আগে। ঐতিহাসিকদের মতে সময়ের সঙ্গে প্রকৃতি তার রূপ পরিবর্তন করেছে। ঠিক যেভাবে টেথিস সাগর সরে গিয়ে হিমালয়ের জন্ম নিয়েছে, ঠিক তেমনি আরব সাগর স্থান পরিবর্তন করায় একটি বৃহৎ প্রাচীন নগরী জলের নিচে চলে গিয়েছে, যা বহু বছর ধরে মানুষের কাছে অধরা ছিল। একটা সময় ছিল যখন মানুষ ভাবত যে দ্বারকা নগরী একটি অবাস্তব কল্পনা মাত্র। কিন্তু মানুষের এই কল্পনাকে সত্যি প্রমাণিত করে দেখান আর্কিওলজিস্ট S.R. রাও। প্রফেসর রাও এবং তার দল 1979 সালে 560 মিটার লম্বা দ্বারকা নগরীর দরজা খুঁজে পেয়েছিলেন। সেই সঙ্গে তারা সেই সময়কার ব্যবহৃত কিছু বাসনপত্র খুঁজে পান, যা 1528 খ্রিস্টপূর্বাব্দের জিনিস বলে মনে করা হয়। 2001 সালে গুজরাটে সমুদ্র তট এলাকায় সমুদ্রে কিভাবে জল দূষিত হচ্ছিল সেটা জানার জন্য যখন একটি বিশেষ দলকে পাঠানো হয়, তখন তারাও সমুদ্রের তলায় এক রহস্যময় নগরীর সন্ধান পান। সেই সার্ভেতে দেখা যায় যে এই নগর 32,000 বছর পুরনো এবং যেটা 9,000 বছর ধরে সমুদ্রের তলায় নিমজ্জিত অবস্থায় রয়েছে, যা দেখে সবাই ঘাবড়ে যান। নৌসেনার লোকজন সমুদ্রের তলায় আশেপাশে 40,000 বর্গ কিলোমিটার অবধি জায়গা খনন করেছিলেন। এইসব জায়গা খনন করে তারা যে বিশেষ নমুনা পেয়েছেন তার মধ্যে চুনা পাথরের আধিক্য লক্ষ্য করা যায়। এবং তারা এটাও বলেছিলেন যে সবচেয়ে বড় যে খণ্ডটি তারা আবিষ্কার করেছিলেন সেটা একটি বিশাল বড় সমৃদ্ধশালী নগরী এবং মন্দিরের ধ্বংসাবশেষ বলেই মনে করা হচ্ছে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সদস্যরা শুধু সমুদ্রের তলায় নয়, সমুদ্রের ওপরেও খনন কার্য চালিয়েছিলেন। মাটির তলায় প্রায় 10 মিটার পর্যন্ত খনন কার্য করা হয় এবং তার ফলে সেখান থেকে অনেক মুদ্রা এবং বিভিন্ন আকৃতির বস্তু পাওয়া যায়।
শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছানো হয় যে আজ থেকে ৯,০০০ বছর পূর্বে সিন্ধু সভ্যতা বিলুপ্তির পর সমুদ্রের জল এতটাই বেড়ে গিয়েছিল যে এই দ্বারকা নগরীও সেই জলোচ্ছ্বাসে সমুদ্রের তলায় নিমজ্জিত হয়ে যায়। কিন্তু এছাড়া এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। বিজ্ঞানীদের মতে সিন্ধু সভ্যতার অবসানের পর যখন সমুদ্রের জলের স্তর বেড়ে যায় তখন তটবর্তী বহু শহর এবং নগর জলের তলায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। দ্বারকা নগরীও তার মধ্যে অন্যতম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন, কিন্তু সিন্ধু সভ্যতা আজ থেকে ১০,০০০ বছর আগে সমাপ্ত হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে একটু বিতর্ক থেকেই যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের সেই হারানো নগরী দ্বারকা, নাকি অন্য কিছু? সেটা আমাদের কমেন্টে জানান। তবে এর থেকে একটা জিনিস স্পষ্ট যে ভারতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীদের পক্ষেও খুঁজে পাওয়া অসম্ভব। সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।